আসসালামু আলাইকুম। আমি হীরা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সিজন পরিবর্তনের কারণে বাসার সবাই অসুস্থ হয়ে আছি আমরা। আমার গলার ভয়েস শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো আমার বাচ্চারা দুইজনেই অসুস্থ। তো ছোট বাচ্চাটা আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ হয়েছে, কিন্তু বড় বাচ্চাটা বেশি অসুস্থ। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। তো সুন্দর একটি সকাল দিয়ে ভিডিও শুরু করছি। তো রাতে অনেক বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টিতে সব কিছু সুন্দর ধুয়ে মুছে দিয়ে গেছে। খুব ভালো লাগছিল প্রকৃতি পরিবেশ। তো গতকাল সবজি আনা হয়েছিল, তার মধ্যে এই পাতাকপিটাও ছিল। তো এটাকে অনেকে পাতাকপি, অনেকে বাঁধাকপি নামে ডাকে। তো যে নামেই ডাকুক না কেন, এটার পেঁয়াজ কালারটা কিন্তু খুবই সুন্দর। আর এই সবজিটা রান্না করলে কালারটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য আর কি আমি এটাকে এখন রান্না করব না। তো এটাকে আসলে ফ্রোজেন করে রেখে দেব। তো আমার বাচ্চারা আর কি কালারফুল সবজিগুলো পছন্দ করে, তো ভাবলাম ওদের জন্য রেখে দিই। যখন মাঝে মাঝে আর কি পাকোড়া বানিয়ে দিতে পারবো। তো আমি এটাকে সকালে কেটে রেখেছি। তো এখন এটাকে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। আর ইদানিং ভিডিও দিতে আমার 3-4 দিন আর কি দেরি হয়ে যাচ্ছে। তো আপুদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ বাসার সবাই অসুস্থ। কি করব, আসলে একা মানুষ, সব দিকে সামাল দিতে হচ্ছে। এদিকে বাচ্চারা অসুস্থ, এদিকে সংসারের কাজকর্ম, তার উপর আবার রমজান মাস। তো সব কিছু মিলিয়ে আসলে কাজগুলো কভার করতে পারি না, যার কারণে আসলে ভিডিও অনেক সময় করতে ভালো লাগে না। আবার নিজের শরীরও অসুস্থ, তো এই জন্য আর কি ভিডিওগুলো ছাড়তে একটু দেরি হয়ে যায়। তো প্লিজ কোনো ভাইয়া আপুরা আমাকে ছেড়ে আমার চ্যানেলটাকে ছেড়ে যাবেন না। সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন এবং আমার পাশে থাকবেন। তো এই তো আমি বক্সটা এখন ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর এই যে ফ্রিজ দেখতে পাচ্ছেন, প্রচুর বক্স। আসলে কি করব, বক্সে খাবারগুলো রাখলে আমার মনে হয় খাবারগুলো ভালো থাকে, আর ফ্রিজটাও নোংরা কম হয়। তো যাই হোক, তারপরে তো চলে এসেছি বিছানা গোছাতে। তো সকালে তো ঘুম থেকে উঠেছে। এখন তো রমজান মাস, ঘুম থেকে উঠতে দেখা যায় 9টা-10টা বেজে যায়। তো যাই হোক, বাচ্চারা না উঠলে তো আর বিছানাটা আসলে গোছানো যায় না। তো আমি আজকে চাদর ধুয়ে দেব, তো এই জন্য আর কি বেডশিটটাও তুলে নেব। তো আমি কিন্তু ভয়েস দিচ্ছি রাত 12:30 বাজে। তো আমার ভয়েসে দেখুন যে বিড়ালরা কেমন ঝগড়া করছে। আসলে দিনে ভয়েস দিয়েও শান্তি পাচ্ছি না, আবার রাতেও একই অবস্থা। তো কি করব, এই সমস্ত সাউন্ড অনেক সময় ভালো লাগে না, তারপরেও আসলে ভিডিওতে এসে যায়, কিছু করার থাকে না। তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমি বিছানার চাদর উঠিয়ে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে আমি আরেকটা পরিষ্কার চাদর বিছিয়ে নিচ্ছি। তো বিছানার চাদর আসলে প্রতি সপ্তাহে দেখা যায় 1-2বার করে ধুতে হয়, কারণ বিছানার চাদর আমার মনে হয় বেশি নোংরা হয়। আর যেহেতু আমার বাসার বাচ্চারা অসুস্থ, এই জন্য আমাকে আরেকটু পরিষ্কার থাকতে হচ্ছে। তো আসলে চেষ্টা করি সব সময় আর কি ক্লিন রাখার জন্য এবং পরিষ্কার থাকার জন্য। আসলে অনেক সময় হয়ে ওঠে না, তারপরে আসলে কি করা। তো যাই হোক, এই তো আমি বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিলাম। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো আমরা অসুস্থ যতই থাকি, আমাদের তো রান্না বাড়া করতেই হবে। তো আমি আজকে আর কি মুরগি রান্না করব। তো আমি মুরগিটাকে আগেই একটু ভিজিয়ে রেখেছি, যাতে তাড়াতাড়ি কেটে ফেলতে পারি। তো বাচ্চারা যেহেতু অসুস্থ, ওরা তো আর রোজা থাকতে পারে না। বিশেষ করে আমার বড় মেয়ে, ছোট মেয়ে তো একটু ছোটই, অত আসলে রোজা থাকবেও না।
এটাই স্বাভাবিক। তো বড় মেয়ে অসুস্থতার কারণেও রোজা রাখতে পারছে না। তো এইজন্য একটু রান্না-বাড়া করব। আর চাচ্ছি না যে বাচ্চাদের বাসি খাবারটা দিতে। ওদের ফ্রেশ খাবারটাই দেওয়ার চেষ্টা করি। তো আর রোজা রেখে বিশেষ করে আমি তো একদমই খেতে পারি না কোনো কিছুই। আমার আরকি ভালো লাগে না, সবজিও ভালো লাগে না, মাছ-মাংসও ভালো লাগে না। আসলে মুখটা এমন হয়ে গেছে, তিতো হয়ে গেছে যে আসলে কোনো কিছুই খেতে ভালো লাগে না। তারপরেও হালকা পাতলা যেটুকু পারি খেয়ে আরকি রোজা রাখছি আলহামদুলিল্লাহ। তো আসলে বাচ্চারা আম তো সবজি খাবে না। ওরা তো আ মাছও ইদানিং খেতে চাচ্ছে না। এজন্য ভাবলাম যে ওদের জন্য মুরগি রান্না করি আর আমাদের জন্য একটু সবজি রান্না করি। তো এই যে কিছুদিন আগে যে আমি আমাদের বাড়ি থেকে সিম আনা হয়েছিল, সেগুলোকে ফ্রোজেন করে রেখেছিলাম। তো সেই সিম, টমেটো আর আলু দিয়ে আজকে আরকি রান্না করছি। আ যেহেতু আ আমি আর আমার হাসব্যান্ড এই সবজিটা একটু পছন্দ করি। তো আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। আর মাছের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি। যেহেতু আ যেটুকু আরকি মজা করা যায় আরকি। যাই হোক, দেখা যায় বাচ্চারা হয়তো মাছ দেখলেও খেতে পারে। তো এইজন্য আরকি একটু বেশি করে দিয়ে আমি রান্না করছি। তো আমি সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আরকি মাছ দিয়ে আরেকটু নেড়ে-চেড়ে কষিয়ে তারপর আরকি গরম পানি দিয়ে দেবো ঝোলের জন্য। আর এই সবজি রান্না কিন্তু আসলে অনেক বেশি মজা হয়েছিল। যেহেতু আমি ভয়েসটা খাওয়ার পরে দিচ্ছি, তো আসলে ভীষণ মজা হয়েছিল। আর গ্রামের সবজি রান্না করলে তো আসলে কথাই নেই। সেটা আপনি যেভাবেই রান্না করেন, হোক সেটা বেশি মশলা দিয়ে আর কম মশলা দিয়ে, খুবই মজা লাগে। তো এই তো আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম। তো আমি একটু নেড়ে-চেড়ে আরকি ঢেকে আবার রান্না করব। তো আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। তো এইজন্য এই যে ছোটো মেয়ের জন্য আরকি সুজি রান্না করছি। ও যেহেতু খেতে চায় না, ওকে একটু জোর করে খাওয়াতে হয়। তো এইজন্য ভাবলাম যে ওকে একটু দুপুরবেলায় সুজি দেওয়ার চেষ্টা করি। আর দুধটাও জাল দিয়ে নিচ্ছিলাম। তো আমি যেহেতু ব্রয়লার মুরগি রান্না করব, তো এইজন্য আরকি মাংসগুলো আমি ভেজে নিচ্ছি। আর বেশি ঝোল দিব না। একটু ভুনা, ভুনা টাইপের রাখবো। দেখা যায় ভুনা, ভুনা টাইপের রাখলে খেতে একটু ভালো লাগে। তো যাই হোক, আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন। আর ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে প্লিজ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে বিদায় নিচ্ছি। তো ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।